बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बाराकातुहू। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, দৌলতপুর কলেজের নিয়মিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, দৌলতপুর কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া। আজ আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নগদান বই নিয়ে। গত ক্লাসে আমি তোমাদের নগদান বইয়ের 2 ঘর নগদান নিয়ে আলোচনা করেছি। আজ তোমাদের সামনে আমি 3 ঘর নগদান বই নিয়ে আলোচনা করব। তোমরা এটা জানো যে 2 ঘর নগদান এবং 3 ঘর নগদান বই সেম একই রকমের, শুধু এখানে একটা ঘরই হবে, শুধু বাট্টার ঘরটা বেশি, তাছাড়া প্রায় সব সেম একই জিনিস। আমি একটি অঙ্ক নিয়েছি, এই অঙ্কটার মাধ্যমে তোমাদের 3 ঘর নগদান বই আমি ক্লিয়ার করার চেষ্টা করবো। তোমরা মনোযোগ সহকারে দেখো। অঙ্কটা হচ্ছে জনাব আমাতুল্লাহ 1 জুলাই 2024 তারিখ জনাব আমাতুল্লাহ 1 জুলাই 2023 তারিখ নগদ 6000 টাকা এবং 17000 টাকা ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করে। ওই মাসে লেনদেনের নিম্নরূপ: জুলাই 6 30,000 টাকা মূল্য 5% মাত্রায় বিক্রয়, মানে 30,000 টাকা মূল্যের পণ্য 5% মাত্রায় বিক্রয় করছে। জুলাই 12 তারিখে শিক্ষানবিশ স্যালামি 700 টাকা। জুলাই 24 তারিখে মমিনুলের নিকট পাওনা 24,000 টাকা 2% মাত্রায় এত টাকা চেক প্রাপ্তি। 28 তারিখে ব্যাংক থেকে উত্তোলন 5,000 টাকা। করণীয় বছর 3 ঘর নগদান বই প্রস্তুত করো। এখন আমরা অঙ্কটা করে তোমাদের সামনে ক্লিয়ার করব। আর আরেকটা জিনিস খেয়াল রাখবা যে এই নগদান বইতে শুধু নগদ প্রাপ্তি প্রদান হিসাবগুলো এখানে আসে, বাকিতে বা অনগদ লেনদেন এখানে আসে না। বাকিতে লেনদেন এখানে আসবে না, অনগদ লেনদেন তার মধ্যে যেমন অবশ্যই এখানে আসছে না, শুধু নগদান হিসাবগুলো এখানে আসে। আর একটা ধরি বাট্টার ঘরে শুধু নগদ দান বাট্টাগুলো, নগদ বাট্টাগুলো এখানে আসে, কোনো কারবারি বাট্টা এখানে আসবে না। ওকে, আমরা এখন যাই জুলাই 6 তারিখে কি বলছে? ব্যালেন্স ব্যাংক জমা উদ্বৃত্ত, মানে ব্যাংক জমা উদ্বৃত্ত হলে এটা ব্যালেন্স বিডি, ডেবিট ব্যালেন্স, আর ব্যাংক জমার অতিরিক্ত হলে সেটা হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। তাহলে আমরা এই পাশে ডেবিট লিখে নিতে পারি, ডেবিট গুলো ডেবিটে আর ক্রেডিট গুলো ক্রেডিটে। ওকে, 6 তারিখে খেয়াল করো 30,000 টাকা মূল্য, সরি প্রথম আছে কি জুলাই 1 তারিখে সেটা 6,000 টাকা ও 17,000 টাকা ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করে। তাহলে ব্যাংকের ঘরে আর নগদের ঘরে, নগদ হচ্ছে ঘরে 6,000 টাকা আর ব্যাংক হচ্ছে ঘরে 17,000 টাকা। আমরা ফরফেক্ট টাকা পাইছি, এটা হচ্ছে ব্যালেন্স বিডি। এটা প্রারম্ভিক। তারপর কি জুলাই 30,000 টাকা মূল্যের পণ্য 5% বাট্টায় বিক্রয়। মূল্যের দাম হচ্ছে 30,000 টাকা, কিন্তু 5% বাট্টায় বিক্রয়। এটা হচ্ছে কারবারি বাট্টা, যদি নগদ বাট্টা না সেটা এখানে আমরা আনবো না। এবার যেহেতু বিক্রয় করছি, বিক্রয়ের ফলে কি আছে, আমি নগদ টাকা পাচ্ছি আর বিক্রয় হিসাব ক্রেডিট যাবে না, তোমরা করে নিতে পারো। আবার যদি মনে করো যে মনে মনে একটু চিন্তা করে দেবো, সেটাও ক্লিয়ার। তাহলে নগদ টাকা যখন পাচ্ছি 5% বাট্টায় টাকা আসতে পারে 30,000 টাকা, তাহলে কাটলে 28,500 টাকা। এখানে লিখবো উল্টা হিসাব, বিক্রয় হিসাব, নগদ ঘরে বিক্রয় হিসাব। ওকে, এবার খেয়াল করো 12 তারিখ শিক্ষানবিশ স্যালামি
কত 7,000 টাকা পাওয়া হবে, 700 টাকা পাওয়া হবে। এই শিক্ষানবিশ সালামি 700 টাকা, এর যাবে কি যে শিক্ষানবিশ সালামি 7,700 টাকা পাওয়া গেল নগদ ডেবিট, শিক্ষানবিশ সালামি ক্রেডিট। তাহলে 12 তারিখ জুলাই 12 তারিখ নগদ বেশি 700 টাকা নগদ হিসাব ডেবিট, শিক্ষানবিশ সালামি ক্রেডিট। তাই লিখব শিক্ষানবিশ সালামি 700। এবার খেয়াল করো 24 তারিখ মুমিনুলের নিকট থেকে পাওনা 14,000 টাকা 2% বাড়ায় 13,720 টাকা চেক প্রাপ্তি গেল। এখন পাওনাদারের কাছ থেকে যদি আমরা দেনাদারের কাছ থেকে যদি আমরা টাকা পেয়ে থাকি তাহলে কি করব, দেনাদার বা প্রাপ্য হিসাব এখানে আসবে, আর যেহেতু চেক পাচ্ছি ব্যাংক হিসাব ডেবিট, আর যেহেতু চেক প্রাপ্তি পাওনাদার হিসাব ক্রেডিট। এবার খেয়াল করো 24 তারিখ চেক পাওয়া গেল, এখানে লিখবা প্রাপ্য হিসাব লিখে কত টাকা 13,720 টাকা পেলাম, 14,000। তাহলে বাসটা কত দিলাম, নগদ বাসটা যেহেতু 280 টাকা নগদ বাসটা, আর ব্যাংকে যেহেতু পেয়েছি আমরা 13,720 টাকা। ওকে ক্লিয়ার? 28 তারিখও এবার 24 তারিখ 28 তারিখ বলছে 28 তারিখে ব্যাংক থেকে উত্তোলন করা হলো 5,000 টাকা। যদি আমরা ব্যাংক থেকে উত্তোলন করি এখানে খেয়াল করবা দুই পাশেই কিন্তু কাজ হচ্ছে, একটা কি একদিকে যেমন নগদ বাড়তেছে, অন্যদিকে কিন্তু ব্যাংক থেকে উত্তোলন করছে ব্যাংক কমে যাচ্ছে। তাহলে কি আমরা ব্যাংক থেকে উত্তোলন করা হলো 5,000 টাকা নগদ হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। আমরা সরাসরি টাকা আগে বসাই দেব 28 তারিখ। এখানে দেখবো কি ব্যাংক হিসাব নগদের টাকা 5,000 টাকা, আর এখানে লিখবো 28 তারিখের জুলাই নগদ হিসাব ব্যাংকের করে টাকা লিখবো 5,000 টাকা। কিন্তু এটা কি হচ্ছে উভয় পক্ষে হচ্ছে, এটা কন্ট্রা এন্ট্রি। তাহলে কন্ট্রা এন্ট্রিকে আমরা সি দিয়ে বা ক দিয়ে প্রকাশ করব, কন্ট্রা এন্ট্রি এখানে ক দিয়ে প্রকাশ করব। আমাদের অঙ্ক কিন্তু একদম ক্লিয়ার। দেখো এই একটু অঙ্কের মাধ্যমে কিন্তু তোমার 3 ঘটনা প্রধান হিসাব তোমরা ক্লিয়ার হতে পারবা। আর যেহেতু অঙ্ক শেষ, এবার কি করো ব্যালেন্স টেনে 200, আর এখানে বললে 6,000 40,200 7 10 30 30,720। আমরা ঠিক এভাবে এখানে লিখে দিতে পারি, তো বারটা লেখা লাগবে যেহেতু না কত 40,200 30,720। এটা বাদ দিলে কত হয় 25,720 টাকা, এটা 40,200 ব্যালেন্স 31 জুলাই ব্যালেন্স CD।
ধন্যবাদ। দেখো তোমরা এই অঙ্কটির মাধ্যমে তোমরা কিন্তু এই 3 ঘর নগদান বই কমপ্লিট করতে পারবে। আর গত ক্লাসে আমি 2 ঘর নগদান শিখাইছিলাম, আজ তোমাদের 3 ঘর নগদান শিখালাম। আর অঙ্কটি একটু ভালো করে দেখে নিবে, ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারবে যে 3 ঘর নগদান একদম ইজি অঙ্কটা। আর এই অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় এসে থাকে এবং আসবে। ধন্যবাদ, তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।